বাংলার আবহাওয়াতে বিরাট পরিবর্তনের ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। এদিকে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে একাধিক শক্তিশালী নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার কারণে আবারও রাজ্য জুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং রাজ্য জুড়ে বাড়বে তাপমাত্রা। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই এবং দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গায় সকালের দিকে ঘন কুয়াশার দাপট থাকার সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে শীতের দাপট সব থেকে বেশি থাকবে এবং উত্তরবঙ্গ জুড়ে থাকবে ঘন কুয়াশার দাপট। তো এই মুহূর্তে আপনি কোন জেলা থেকে দেখছেন, আপনার জেলার নামটি ভিডিও কমেন্ট বক্সে লিখে ভিডিওতে একটা লাইক করে দেবেন এবং আপনাদের জেলাতে প্রত্যেক দিনের আবহাওয়ার খবরগুলি পাওয়ার জন্য আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে পাশে থাকবেন। তো দর্শক আসুন আজকে আলোচনা করব কোথায় কোথায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং কোন কোন জায়গাগুলিতে সব থেকে ঘন কুয়াশার দাপট বেশি থাকবে। তার পাশাপাশি দেখে নেব কোথায় কেমন তাপমাত্রা থাকার সম্ভাবনা রয়েছে। তো আজকের ভিডিওতে সম্পূর্ণ বিস্তারিতভাবে আলোচনা করব, তাই ভিডিওটিকে স্কিপ করে করে দেখবেন না, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো দর্শক প্রত্যেক দিনের মতো আবারও চলে আসলাম সরাসরি রাডার ম্যাপে লাইভ ওয়েদার আপডেট নিয়ে। শনিবার ডিসেম্বর মাসে 20 তারিখ 2025 কোথায় কেমন পরিস্থিতি রয়েছে। তো আমরা সর্বপ্রথম আলোচনা করব যে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তো বঙ্গোপসাগরে কিন্তু নিম্নচাপের জেরে তার পাশাপাশি পশ্চিমী ঝঞ্ঝার কারণে রাজ্য জুড়ে কিন্তু আবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে এই নিম্নচাপ এবং পশ্চিমী ঝঞ্ঝার চলতি মাসের শেষের দিকে রাজ্যে প্রবেশ করার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে এবং কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ আগামী কয়েকদিন শুষ্ক থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কিছু কিছু জায়গায় ঘন কুয়াশার দাপট কিন্তু থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে। তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতেও কিন্তু আগামী কয়েকদিন শুষ্ক আবহাওয়া বজায় থাকবে, কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই উত্তরবঙ্গ জুড়ে। তবে উত্তরবঙ্গের পাহাড়ি অঞ্চলগুলিতে সব থেকে শীতের দাপট বেশি থাকবে এবং তার পাশাপাশি থাকবে ঘন কুয়াশার দাপটও। আমরা দেখে নেব যে কোথায় কেমন আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। তো দক্ষিণবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে কলকাতা থেকে শুরু করে কোলাঘাট, পাশাপাশি খড়গপুর, চাকুলিয়া, জামশেদপুর, পাশাপাশি গঙ্গাসাগর, দীঘা, এই সমস্ত জায়গাগুলিতে আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে শনিবার সকালের দিকে এবং হালকা কুয়াশার দাপটও কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে। তো দর্শক এবং বাদবাকি জায়গাগুলিতে আকাশ কিন্তু একদমই পরিষ্কার রয়েছে দক্ষিণবঙ্গের। তো এরপর আমরা দেখে নেব উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন থাকবে। তো উত্তরবঙ্গের প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে। এদিকে রংপুর থেকে শুরু করে পাশাপাশি ধুবুরি, কুচবিহার, গোপালপাড়া, তার পাশাপাশি ঠাকুরগঞ্জ, এই জায়গাগুলিতে কিন্তু সকালের দিকে হালকা কুয়াশার দাপট কিন্তু থাকবে এবং আংশিকভাবে মেঘলা আকাশ থাকার সম্ভাবনাও কিন্তু রয়েছে উত্তরবঙ্গে। এবং এরপর আমরা দেখে নেব যে বেলা 1টার দিকে বাংলাদেশের পরিস্থিতি কেমন থাকবে। তো বাংলাদেশে প্রায় বেশ কিছু জায়গাতে সকালের দিকে কিন্তু আংশিকভাবে মেঘলা আকাশ কিন্তু থাকবে। এদিকে সিরাজগঞ্জ থেকে শুরু